আসসালামু আলাইকুম। এটা কোনো মানে আমার নর্মাল ফান ভিডিও না, একটু সিরিয়াস ভিডিও। আমার হাজবেন্ড নিয়ে কথা। আমি বলতে চাই নাই এই যে মানে এরকম হাজার হাজার কমেন্টস তো আসেই প্রতিদিন। ইদানিং মানে আমার হাজবেন্ডকে নিয়ে মানে মানুষের কত সমস্যা, তারা ইনবক্সে একদম আমাকে লিখে ফেলে। যেমন এই আপুটা ইনবক্সে লিখছে, আপু আপনি ডিউ স্টুডেন্ট হয়ে স্ট্যামফোর্ড চয়েস করলেন, মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে আমি কেমনে স্ট্যামফোর্ড প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পছন্দ করলাম, আবার স্ট্যামফোর্ডের স্টুডেন্টকে মাস্টার বানাই দিলেন, এত তেল কেন দেন? আপনার নিজের কোনো গার্ডস নাই, বুঝলাম। গার্ডস লাই না, গার্ড নাই, বুঝলাম। কঠিন প্রেম বা আপনি ভাইয়াকে রেসপেক্ট করেন, তাই বলে একটা ডিও স্টুডেন্ট স্ট্যামফোর্ডের স্টুডেন্টকে মাস্টার বলে অ্যাড্রেস করাটা চরম লেভেলের তেল দেয়া। আপনার শ্বশুর বাড়ির ইকোনমিক কন্ডিশনস ভালো দেখে আপনি এক্সেস তেল দেন, বোঝা গেল। প্রথম মেসেজ। সেকেন্ড মেসেজ, আপনি ভাইয়ার থেকে ট্যালেন্ট, এটা আপনার ব্লগ দেখলে বোঝা যায়। সে যে আপনার মাস্টার হওয়ার যোগ্যতা রাখে না, এটা বোঝা যায়। পরে দেখেন কি লেখছে, বাই দ্য ওয়ে ডোন্ট মাইন্ড, শ্বশুরবাড়িকে ভালোবাসবেন, হাজব্যান্ডকে ভালোবাসবেন, খুব ভালো কথা। বাট একটা বিষয় মাথায় রাখবেন, ব্লগ করার আগে তেল দিতে দিতে নিজের পার্সোনালিটিটা এতটা নিচে না নামায়া নিজস্ব বলে কিছু রাইখেন। ওকে, চলেন এবার আপনার সাথে কথা বলি। তার আগে বলি, এরকম হাজার হাজার মেসেজ। আমার কিন্তু মডারেটর নাই মৌমিসিংহা তনি, আমার যে পেজ, এটা কোনো মডারেটর না। আমি নিজেই মডারেটর, আমি নিজেই এডিটর, আমি নিজেই ভিডিও মেকার, আমি নিজেই সব কিছু। খালি আপনাদের ভাইয়াকে কয়দিন হলো নিয়োগ দিছি যে মাস্টার আমি একা সামলাইতে পারি না, তুমি একটু মাঝে মাঝে আমার মেসেজ চেক করো। আমার জামাই যখন এইসব মেসেজ দেখে ওর কেমন লাগে, কেমন লাগে? আপনারা কি এত মানে আপনারা কি আমার জীবন মডারেট করার লাগে মডারেটর হিসেবে আপনারা রাখছি? হ্যাঁ, আপনারা ভালো মন্দ বলতে পারেন, কিন্তু আমি যে বেটারে বিয়ে করছি এই বেটা বালানা মন্দ সেইটা লইয়া কুচাকুচি করার দায়িত্ব তো আপনাদের না। আপনারা শুধু ভালো মন্দ কোনটা বলতে পারেন, যে সোশ্যাল মিডিয়া আমি একটা কথা বলতেছি বা একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, সে আলোচনায় যদি ভুল থাকে সেটা নিয়ে আপনারা আমার সাথে সমালোচনায় বসতে পারেন, বালকপাতে বসতে পারেন। বাট আমার হাজব্যান্ডকে নিয়ে আপনাদের এত চুলকানি শুরু হয়েছে কেন সবার? কেন? কমেন্টসে লেখেন, কিছু বলি না। মানে আজকে আমি 2 বছরের উপরে ফেসবুকে আসছি, তাহলে 22 আসলে 23, 24, 3 বছর হয়ে যাচ্ছে। 3 বছর আমি কোনো দিন আপনাদের সাথে এইভাবে রাফ অ্যান্ড টাফ কথা বলি নাই, বলার প্রয়োজনই মনে করি না। আজকেও ছেড়ে দিতাম, গায়ে লাগাইতাম না। বাট এই মহিলা, এই জয়কারে যার সু অন্তস্তর একারেরা, এটার এটার কমেন্টস দেখে আমার মেজাজ এত খারাপ হয়েছে। আবার কি করে, প্রথমে জুতা মারছে, তারপরে গরুদান করে, যে আপু কিছু মনে করেন না। আমি মনে করছি, আমি 100 বার, 500 বার, 1000 বার মনে করছি। এই আপনারা জানেন যেই জায়গায় আমার জামাই সম্মান, আমি এই জায়গায় যাই না। যা আমার জামাইয়ের চলার পথে অনেকের সাথে জীবনে চলতে গেলে বাকবিতণ্ড হয়েছে না, সে যত ভালোই হোক, আমি আর তার কাছে কোনোদিন যাইনি। আমার জামাই যদি পরেও তারে মাফ করে দিছে, আমি তো তারে মাফ করিনি। আমার জীবনে হিসাব একটু আলাদা। আমি যাদেরকে ভালোবাসার জায়গায় রাখি তাদেরকে আমার জীবনের সর্বোচ্চ ভালোবাসার জায়গায় রাখি। আমি আপনার মতো হইনি না। ফইন্নির ঘরে ফইন্নি আইসে কমেন্ট করতেছে, ডিউ স্টুডেন্ট হইয়া এই প্রাইভেটের স্টুডেন্টরা কেমনে বিয়া করেন, কি লিগা? ডিউ এ ফরা কি পৃথিবীর সবচেয়ে সেরা কাম নাকি? মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন মানে আপনি কি চাঙ্গে উঠতে গেছেন গা? মানে চাঙ্গে এইসব মন মানসিকতার লাগে আপনারা ভালো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, আপনি মনে হয় ফরেন গিয়ে দেখেন গা, জাতীয় তো না, জাতীয় মানুষের আমি অসম্মান করতে চাই না। আপনি ফরালে মনে করেন না। আপনার ভিতরে ন্যূনতম পড়াশোনা এবং পড়াশোনা আপনার ভেতরে যদি ন্যূনতম শিক্ষা থাকতো, আপনি কমেন্টস করেন ইনবক্সে এসে আপনার আমি জ্ঞান দিতে কইছি। আপনার সে জ্ঞান বা মেধা কম লই আমি চলি? কইছেন তো কইছেন। আমার সবচেয়ে দুর্বল জায়গা আমার জামাইরে লই কথা কইছেন। আমি সব সহ্য করতে পারি, আমার জামাইরে লই কেউ কোনো কিছু কইলে আমি সহ্য করতে পারি না। আরে বেটি 60 বছর ভালোবাসে বেটার আমি বিয়ে করছি। আমার কলিজার ভিতরের জায়গা না হইলে মানে কোন জায়গাতে তারে ভালোবাসলে একটা মানুষে আপনি হাজবেন্ড বানান? আর আপনার মতো চুদুর বুদুর বউ আমি না, আমি আনকমন বউ। আমি আমার জামাইরে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। আমি 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 আমার কলিজা দিয়ে আমার জামাইরে ভালোবাসি। আপনাদের কি সমস্যা রে ভাই? আমার জামাইরে আমি ভালোবাসি। হ্যাঁ, নিজেরা ভালোবাসতে পারেন না, নিজেদের জামাইরে সংসারে অশান্তি করেন, জামাইরে অসম্মান করেন, জামাইরে ছোট করেন, জামাইরে অবহেলা করেন। আপনাদের মতো মেয়েদের জন্য তো এই আপনি যখন আপনার জামাইরে পরিপূর্ণ ভালোবাসা দিবেন বিয়ের পরে, সেই জামাই আপনার ভালোবাসা দিতে বাধ্য। আমি আমার শ্বশুরবাড়ির মানুষরা আমার ভালোবাসা দিয়ে তাদেরকে আমারে ভালোবাসতে বাধ্য করছি। শুরু থেকে আমার সবকিছু এরকম ছিল। আপনাদের মনে হয় ফুলের মতো থাকে না মেয়েদের জীবন? কোনো মেয়ের জীবন গিয়া পায় না ফুলের মতো সাজানো? গাছের নিচে পানি দিছি, গাছের নিচে সবসময় ভালো জৈব সার দিছি, এখনো দেই। প্রতিদিন সকালে উঠে আমি আমার সংসারের যে গাছটা, সেই গাছটার নিচে আমি জৈব সার দিই। এই যে সকাল কয়টা বাজে, 10টা না? আমি ঘুমতে উঠছি কয়টায় জানেন? এখন আমি তরকারি রান্না কইরা আমি আমার শ্বশুর শাশুড়ি খাবার টেবিলে রেডি রাইখা তারপরে আমি যাবো আমার পার্সোনাল কাজে। করেন না এরকম শ্বশুর শাশুড়ি সেবা? কয়জন করেন? কয়জন করেন? কন তো যে বুড়া বেটা বেটির কে লেগে সেবা করবো? আমি আপনাদের মতো ছোট লোক না।
আমি আমার বাপ মারে যেই সেবা না দিই আমার শ্বশুর শাশুড়ি তার চেয়ে বেশি সেবা দিই। আপনারা কি জানেন আমার সম্পর্কে? কি জানেন? কোনো সময় রাগ করি না, এই জন্য আমার জামাই নিয়ে কথা বলেন। আপনার কলিজা কত বড়, এরকম একজন না, আমি দেখছি ইদানিং কয়েকজন। এই আমি আমার জামাইরে নিয়ে ভালো থাকবো, আমি কিন্তু ফেসবুকে এই জামাইরে নিয়ে খাইতে, আপনারা জানেন আমরা জামাইবো কত পরিমাণে এনজয় করি, কত ঘুরি, হ্যাঁ কত ঘুরি। আপনাদের কোনো ন্যূনতম আইডিয়া আছে? আমি সব কি ফেসবুকে দিই? দুই একটা বেড়ারে লয়ে যদি একটু গান গায় আর একটু কিছু করি, সেইটাতে আপনারা বানাইয়া বুনাইয়া আমরা দুইজনের নিয়ে এত কথা। আপনারা আমার ইনবক্স করতে আমি পাগল হয়ে যাচ্ছি আপনাদের ইনবক্সে, যে এটা কি বিয়া করছেন কাইল্লা বেড়া মোটা বেড়া। এই তগর সমস্যা কি মোটা বেড়া লই আমি থাকলে? আবার কি হাতি বিয়া করছে টিকটিকি রে, আমি টিকটিকি ও হাতি, ওকে ফাইন, এটা আপনার মন মানসিকতা, এটা আমার কমেন্টস করে আপনার জানাইতে হবে। হ্যাঁ টিকটিকি, তোর সমস্যা কি? আমরা বুঝে বিয়ে করছি, আমরা বুঝে বিয়ে করছি। আল্লাহ আমাদের দুইজনকে জুটি হিসেবে রাখছে, এটা আল্লাহর তরফ থেকে হয়। তোগো কথাই হয় না রে বেড়া, তোগোর কথাই হয় না রে বেডি। জামাই নিয়ে কথা বলেন, সাহস আপনাদের কত বড়। আমার জামাই নিয়ে কথা বললে একেবারে কুচ্চালো, আমি কইছি না। তারপরে শুনেন, আপনার প্রত্যেকটা কথার জবাব, ভিডিও বড় হবে তারপরেও আমি বলতেছি আজকে ফার্স্ট, আজকেই লাস্ট। আমি কখনো কাউরে ছোট করি না, বাট যে আমার ছোট করে তারে আবার আমি বড় করি না। কালকে মেট্রোতে আসতেছি, এক মহিলা মাঝখান থেকে আপনাদের ভাইয়া অন্য বগিতে, আমি মেয়েদের বগিতে ঢুকছি। তো আমি ভালো, তার মানে কি আমি সবসময় কি আপনার আমার ডোমিনেট করলে আমি শূন্য যাবো? অত ভালো আমি না। আমি আমার জায়গা বুঝি, আমি আমার স্থান বুঝি, আমি আমার কাল বুঝি, আমি আমার পাত্র বুঝি। আমি মেট্রোতে আসতেছি, এক বয়স্ক মহিলা ভিতরে বসা, মানে মেট্রো এমনি আটকায় গেছে, আটকায় গেলে মাঝখানে একটা ছেলে পড়ে গেছে। তাড়াতাড়ি আইসা ওই যে মেট্রো রেলের যে টিটিরা থাকে ওরা আইসা মেট্রোর চালকরা বলতে তাড়াতাড়ি দরজা খুলেন, ভিতরে একজন আটকায় গেছে। তো আমি টেনশনে পড়ে গেছি। আপনাদের ভাইয়া পরে ছেলেদের বগিতে, আমি মেয়েদের বগিতে, আমি গলাটা বাইর করে তাড়াতাড়ি দেখতে গেছি, কারণ আমার তো অস্থির লাগতেছে উঠতে পারছে কিনা। কালকে অনেক চাপ ছিল মেট্রোতে, পরে উঠতে পারছে কিনা বা ওই মাঝখানে ছেলেটাও কিনা আমি দেখবো না। আমি কেন দেখতে গেলাম? ভিতর তো এক বয়স্ক মহিলা আমার এমন জোরে চিৎকার করে উঠছে, এই আপনি কেন বারবার মাথা বের করতেছেন? আপনার সাহস তো কম বড় না। আমি বলছি আশ্চর্য, আমি মাথা বের করবো না? যদি উনি আমার চেয়ে বয়স অনেক বড়, তারপরে আমি কেন বলছি? কিছু জায়গা আছে আপনাদেরকে উত্তর না দিলে হয় না। কালকে ওনাকেও যেমন উত্তর দিছি, আজকে আপনাকে উত্তর দিতেছি। সকাল সকাল ঘুম তুইটা মেসেজটা দেখে আমার মাথাটা এত গরম হয়েছে। এটা কোনো আপনার কোনো আইডিয়া আছে? একটা স্ত্রীকে তার স্বামী সম্পর্কে কথা বললে তার কোথায় লাগে? মনে হয় আপনার স্বামী নাই। আর যদি বিয়ে হয়েও থাকে তাহলে আপনি একটু অসভ্য বউ, আপনি পৃথিবীর সবচেয়ে খারাপ বউ। নিজে এই যে নিজের নিয়ে ব্যস্ত থাকে, সে অন্যের জামাইরে লয়ে কি করতেছে, অন্য কি করতেছে। এই ভিডিও বানাই নিজে কিছু টাকা কামানোর জন্য, আর আপনাদেরকে আর মানে ফান কোনো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য। লাভ আমারও, লাভ আপনাদেরও। আপনারা দেখেন মজা পান, আমি বানাই আমার টেহা আসে। বাস্তব কথা কইতে আমি পছন্দ করি, আমি আপনাদেরকে বলি। কেউ শিকার, তারা অনেকেই অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা বলে টাকার জন্য করি না। আরে ভাই আমি টাকার জন্য করি, কে করলো না করলো আমার দেখার বিষয় না। মাস শেষে যখন 3-4 লাখ টাকার একটা অভ্যাস হয়ে যায় পাইতে পাইতে, এই লোভ ছাড়া যায় না। মানুষ সব লোভ ছাড়তে পারে, টাকার লোভ ছাড়তে পারে না। বাস্তব কথা বলতেছি, বাস্তব। এতে যদি আমার আপনাদের জগরেটটা মনে হয় ফাইন, আমি জগরেটটা, আমার কিচ্ছু করার নাই। আমি আমার ঘরে জগরেটটা না, তাইলে হয়েছে। যাদেরকে নিয়ে আমি খাবো, আমার সারাউন্ডিংসে যাদেরকে লাগবে তাদের কাছে শুনান। তারপরে আপনি লাগছেন মাস্টার বানাই দিলেন কেন, এত তেল কেন দেন? এই আমি তেল দিই না, জামাইরা আবার তেল দেয় কেমনি? কালকেও অনেক কমেন্টস, মানে এত কমেন্টস, আপনিও সেম কথাটা লিখছেন। কালকে একটা পোস্ট করছি যে এই ব্যাটার নাকি আমি তেল দিই, অনেকে বলে। আজকে আবার আপনার সেম কমেন্ট যে এত তেল দেন কেন। এই জামাইরে তেল দিমু না তো আপনার জামাইরে তেল দিমু? আমি কেমনের মতো যে ঘরে জামাই তুইয়া ফরকিয়া করার লাগে অন্য ব্যাটারে গিয়ে তেল দিমু? আমি আপনার মতো বউ না। আমার শেষ নিঃশ্বাসটা আমি আমার স্বামীর কুলে মরতে চাই, আমি আপনাদের মতো না। আমার আম্মা কইছে মেয়েদের জীবনে একটা পুরুষই আসবে, স্বামী এক বেটারে লই খাইবা, এক বেটারে লই শেষে ছাড়বা। তোমার বাপরে লই আমি খাইতে গিয়ে আমার জীবনে বহুত কষ্ট হয়েছে। কই তোমার বাপরে তো আমি ছাড়ি না, এটা আমার মায়ের শিক্ষা। আপনারা মা আপনারা কি শিক্ষা দেয় বড় করে আমি জানি না, কি শিক্ষা দেয়। যদি শিক্ষা ভালো দিত, আমি তো নিয়ে আজকে 28 বছরে পা দিছি 7 দিন আগে। আমি এই 28 বছরে আমি কোনোদিন কাউরে আঘাত দিয়ে কথা বলা তো দূরের কথা, আমি আঘাত পাই আইসা পড়ি, আমি কাউরে আঘাত দিইনি। হ্যাঁ কোন যে কি যে এই কি জামাইরে তেল দেয়, আমি জামাইরে তেল দিব আপনার সমস্যা? জামাইরে বিয়া করছি তো তেল দেওয়ার লাগিয়া, ভালোবাসার লাগিয়া। এবারে আল্লাহ দিছেই তো আমার যে একটা পুরুষ দিলাম তোর জীবনে, এর যেমনে ভালো সেমনে ভালোবাস। আমি ওর নানান ভাবে ভালোবাসি, সকালে এক স্টাইলে ভালোবাসি, বিকালে এক স্টাইলে ভালোবাসি, দুপুরে এক স্টাইলে ভালোবাসি। আমি ওর জন্য সাজি, ওরে নিয়ে ঘুরি, ওরে আমার বন্ধুর মতো ওরে নিয়ে ফুচকা খাই, আমি সব ওরে নিয়ে করি। কারণ আপনারা জামাই আপনার সাথে করেন, আপনারা জোর করে নিতে পারেন না। আমার সাথে ও রাগ করে থাকলে আমি ওর সাথে 70 বার ওরা আদর করে কথা বলি, আমি রাগ করে থাকলেও আমার 70 বার আদর করে কথা বলি। আমরা কি আপনাদের মতো নাকি? শিখাই ভালো জিনিস সেটা শিখেন না, খারাপ খারাপ কথা বলে খালি কষ্ট দেন। আপনাদের সমস্যাটা কোথায়? তারপরে কি লেখছেন মাস্টার বলি কিনা? এই মাস্টার সম্পর্কে আপনার ধারণা আছে? ডিউ এর 50টা ফুলাফানো ফালতু।
ও যখন অনার্সে পড়ে, আমাদের যখন রিলেশন অনার্স শেষ হর, আমি তখন অনার্স ফার্স্ট ইয়ার। আমার হলে আমরা যারা এই যে মফস্বল থেকে আসি, আমরা কোনো কুটিফুতির বাচ্চা আসি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে বা পাবলিক ইউনিভার্সিটিতে। আমরা ম্যাক্সিমামে পড়ি মিডল ক্লাস অথবা নন মিডল, আপার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, মিডল ক্লাস, মানে এই টাইপের মানুষজন আমরা বেশি পড়ি। আমাদের যাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে, আপনি জানেন আমার জামাই তখন থেকে আমার রিলেশন যখন আমার হলে অনেক মেয়ে ছিল, আমি গণরুমে থাকতাম, অনেক মেয়ে ছিল, আমি সবাই মিলে একসাথে থাকতাম। ওইখানে অনেক মেয়ে ছিল যে VCS এ ফর্ম ফিল আপ করার টাকা নেয়, বলতে হয় না, তারপরে বলি আপনাদের ভাইয়া সবার ফর্ম ফিল আপের টাকা আমি জানি না বিকাশ করে দিয়ে দিত। কত দূর জানেন আমাদের সম্পর্কে, কত দূর বলি না, জন্য কি আপনারা মানে মজা করতেই থাকেন না? ভার্সিটিতে এই যে যারে দিছিলাম দুদকে চাকরি হয়েছে, এরকম অনেক নজির আছে আমার জামাইয়ের। আমি কিছুই বলি না, এই জন্য আপনার ইচ্ছা মতো আমার জামাইয়ের কালা করেন। এই তোর সমস্যা কি? আমি কালা বেটা লয়ে থাকি, তোরা সাদা বেটা লয়ে ঘুমাকা যা। আমার জামাইরা আমি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। প্রবলেম? আমার জামাই আমার পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। কার প্রবলেম? হালাল বৈধ জিনিস আমার। আমি কি কইতেছি যে পরপুরুষে কেমনে ভালোবাসতে হয় হে শিক্ষা নেই? আমি বরং শিখাই সবকিছুর পরেও জামাইরে সম্মান দিতে হবে। আরে বাবারে, জামাইরে সম্মান দিলেই তো নিজে সম্মানিত। আর আপনি সম্মান দেওয়ার পরেও কিছু জামাই থাকে যারা সম্মান করে না, হেডি আউট অফ সিলেবাস, এডিরে আমি বলি না, হেডি তো খারাপ জামাই তো আছে, অস্বীকার তো আর করি না। তাই বলে সব জামাই যদি খারাপ হইতো তাহলে সবাই ডিভোর্স হইতো, তাই না? তার আগে আমাদের ধৈর্য তো আপনার মতো মেয়ে সংসার করতে পারবেন, আল্লাহ আপনার দিক সংসার করার ক্ষমতা। তারপরে কি লেখছে দেন, আপনার শ্বশুর বাড়ির ইকোনমিক কন্ডিশন ভালো দেখে আপনি এক্সেস তেল দেন। এই তেল কারে কয়? শ্বশুর শাশুড়ি আবার তেল দেওয়ার কি আছে? এই হেরা কি মাসে মাসে আমার লাখ লাখ টিয়া দেবো হয়তো, জন্য খা জগরে তেল দিত। আপনাদের কি ধারণা, কি ধারণা? আমি তাদেরকে রেসপেক্ট করি, বাবা মারে যেমন রেসপেক্ট করি তাদের। আপনারা এই যে আপনাদের মতো মেয়েদেরই সংসার করতে পারেন না, শ্বশুর শাশুড়ি তেল দেওয়া মানে? কারণ আমার ভাই বউ যদি আমার বাপ মারে সম্মান করে, শ্রদ্ধা করে, আদর যত্ন করে, এটা কি তার তেল দেওয়া হবে? তার তেল দেওয়া হবে কই? আমার ভাই বউ তো আমার বাপ মানে রেসপেক্ট করে, আমার বাপ মানে আদর যত্ন করে, তাহলে আমার বাপের তো আর আমার শ্বশুর মতো এত টাকা না, কই তাহলে আমার বাপরে কি এটাও তেল দেওয়া? এরা আপনার মন মানসিকতা। আপনি হলেন ছোট্ট, এই যে সুনুপুটি আছে না, সুনুপুটির মন মানসিকতা, সুনুপুটির চেয়েও খারাপ। আমি ছোটবেলার তো স্বপ্ন দেখতাম আমার যেটা সংসার হবো, ছোট্ট একটা ফ্যামিলি হবো, যে ফ্যামিলিতে আমি, আমার স্বামী, আমার স্বামীর ভাই বোন, যেই দুই একটা থাকবো, তা আমার শ্বশুর শ্বশুর মিলে এত সুন্দর একটা সংসার হবো যা বলার বাইরে। এই স্বপ্নটাই আমি জাস্ট পূরণ করতেছি নিজের সর্বোচ্চ কষ্ট দিয়া। আর আপনারা কি বানায় ফেলেন? আরে বাপ রে বাপ রে বাপ, ওনাদেরকে তেল দিলে আমার লাভ কি? তেল যে বলতেছেন, তেল দিয়ে আমার লাভটা কি? বেনিফিটটা বলেন, বলেন। হে রান্নাও তো আমিই করি, সবই তো আমিই করি, তাহলে তাদেরকে তেল দিয়ে আমার লাভ কি? আমি যে রেসপেক্ট করি সেইটা বলতে পারেন না? ভদ্র ভাষা নাই আপনাদের? এটাকে বলে রেসপেক্ট, যে আপনি আপনার পরিবার থেকে পান না, আমি আমার পরিবার থেকে পাইছি। আমার সংসারে কোনো ঝামেলা নাই, আপনাদের মনে হয় ঝামেলা নাই? আমার কি কোনো ঝামেলা হয় না? এগুলো আমি ফেসবুকে তুলে ধরি না, কারণ আমি ঝামেলা শিখাইতে আসি না, আমি শিখাইতে আসছি পজিটিভিটি শিখাইতে আসছে। আমার শাশুড়ি আমি আমার মার মতো, আমার বান্ধবী, আমার মার চেয়ে এখন আমি আমার বান্ধবী বানাই ফেলছি আমার শাশুড়ি। সেটা কি হ্যাঁ একদিনে হয়েছে? তারে সেই ব্যবহার দিছি দেখে তো সে আমার বান্ধবী। বলেন, সেইটা ধরবেন না, ধরবেন কি ওইটা? হ্যাঁ, কিছু শাশুড়ি আছে খারাপ, যাদেরকে ভালোবাসলেও কাজ হয় না, সেইটা তো আমি এগুলা শুনেন, এক্সাম্পল আমি উদাহরণে ধরি না, তবে চাইলে অনেক কিছু বানানো যায় না তা না। এখন আপনি কন আমার শাশুড়ি, আমি অর্ধেক কাম করছি, আপনি অর্ধেক কাম করেন, বেডির লোকে তো আপনার কাজে লাগবই। পুতুল বানায় রাখতে হইব শাশুড়িরে। মারে যেমন আদর করতেন, মার সংসারে দেখে মারে যেমন কাজ করতে, হ্যাঁ মা আপনারা কাজ করতে দিত না, অনেক জায়গায় আছে এটা শ্বশুর বাড়ি চলতো না, হেমন মানসিকতা লয়ে ঢুকেন। আমিও বাপের বাড়ির কাজ করি নাই, এখন আমার মা এলে আমার ফাউ দয়ে পানি খা, তাই কি আমার শাশুড়িরে আমি আমার ফাউ দয়ে পানি খাওয়াই? আপনাদের মনে হয় আমি বেটির ফাউ দয়ে পানি খাই 24 ঘন্টা? ভালোবাসা ফাউল লাগে, আর কিচ্ছু না। বেটির মন চাইলে বেটি আমার জিনিস দেয়, আমার মন চাইলে আমি বেটিতে জিনিস দিই। শিখেন এইগুলা শিখেন। শিখবেন না তো শিখবেন খালি কুটনামি। ও জীবনটা না পুষ্পসজ্জা বানাই নিছি। এই যে সকালে ঘুমতে উঠছি, আমার সংসার নামক যে গাছের যে গুড়িটা, সকালে উঠতে এটা পানি দিতাছি, একটু পরে দেখবো এটা সতেজ হইব। সব কাজ কমপ্লিট করে ঘরে রাখা যাইতাছি। করবেন না? বাইরে যদি এরকম ব্যবসা দিয়া বন, আপনারা তো চাঙ্গে উঠতে পড়বেন, আপনারা পাওয়া যাবো না। যে আমি একটা বিজনেস হোল্ড করি, আমি একজন বিজনেস ওনার, আমি কেন সংসারে রান্না করব? কইবেন না আপনারা এইসব? আমি এইসব বলি না। আমি আজকেও করবো, আগামী যদি আল্লাহ মানে সুস্থ রাখে সারা জীবন করবো, আমার কোনো আপত্তি নেই। দেখেন নখের তলে কালি, সবজি কাটিছে, পেঁয়াজ কাটিছে, কি হয়েছে? আমার সংসার কেডা করবো? আমারই করতে হবে। মন মানসিকতা এরকম বানাইতে হবে। আর আপনাদের মন মানসিকতা কিরকম? আমার সাথে তো আপনাদের মন মানসিকতাই মিলবেনও না। আমার ধাঁচ আলাদা, আমার ধরন আলাদা, আমার ধ্যান ধারণ আলাদা, আমার চিন্তার জগৎ আলাদা। আপনাদের সাথে মিলবেন। আপু আমার কেন চাইলেন? আরো কি লেখছেন? আমার জামাই না কথা আমি সহ্য করি। আপনি ভাইয়া থেকে ট্যালেন্ট, এটা আপনার ব্লগ দেয়। এই সবাইকে সমান জ্ঞান লয় হয়, এই ট্যালেন্ট দেখে তো বেটা আমার বিয়ে করছে। ট্যালেন্ট দেখে বিয়ে করছে। বেটা শান্তশিষ্ট ভদ্রলোকের বাচ্চা, খুব কম কথা বলে। আমি পক করি। ঘরে যদি দুইজনই কম কথা বলি তাহলে তো 2 মিনিট হয়ে যাবো। আমি বেশি কথা কই,
আমি ওর সাথে সারাক্ষণ লাগিয়ে থাকি আঠার মতো। এই জন্যই তো আমার ভালোবাসা বিয়ে করছে, এই জন্যই তো বিয়ে করছে। এইদিকে আপনাদের সামনে এক্সপ্রেস করতে যাবো এ কইছেন দিকে কইলাম, নাহলে তো আমি জীবনও কইতাম। তারপরে কি লিখছেন যে সে আপনার মাস্টার হওয়ার কোনো যোগ্যতা রাখে না। তুই যোগ্যতা রাখস? এই তুই কি জানোস? তুই তুকারি করতে হয় না। এই তুই ওর সম্পর্কে কতটুক জানোস? আমার ফার্স্ট ইয়ার থেকে তার কাছে আমার সবকিছু শেখা। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাম থেকে একটা মেয়ে আসছিলাম, কত ছেলের বাজে ছেলের কপ্পরে পড়তে পারতাম না। এই ছেলে আমার সবসময় দেখে শুনে রাখছে। আমার কৃতজ্ঞতা বোধ আছে, তোর মতো মেয়েদের তো কৃতজ্ঞতা বোধ নাই। সে 4টা বছর সে আমার দেখে রাখছে। দেখতে তো এতই খারাপ না, ভার্সিটিতে পড়ি, ছেলে তো কম ডিস্টার্ব করে নাই। প্রত্যেকটা জিনিস থেকে সে আমার বাঁচায় রাখছে। আমি তার প্রতি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। আমার বাপ মা ছিল না, আমি মফস্বল থেকে গ্রাম থেকে আসা একটা মেয়ে, সে আমার দেখে রাখছে। তাহলে তারে মাস্টার বলবো না, তোর আব্বারে মাস্টার কমু? এই আজকে আমার চেতাল চস ঘুমের তুই আমার জামাইলেও কথা বলে একেবারে চুলের মুড়ি একটাও ধুইতাম না। আমি যে কত খারাপ জানাস না, তোর যদি পাইতাম এখন খাইলতাম লবণ ছাড়া। তারপরে কি লেখছস বাই দ্য ওয়ে ডোন্ট মাইন্ড। এই তোর বাই দ্য ওয়ে ডোন্ট মাইন্ড আবার মানুষ, হ্যাঁ? এতটি কথা আমার জামাইরে লয়ে কই আবার কইতেছ যে ডোন্ট মাইন্ড? মাইন্ডের উপরে মাইন্ড করছি। জীবনে কারো অভিশাপ দিই না। আল্লাহ কইছে কারো অভিশাপ দিও না, অভিশাপ তোমার গাড়ি আয় করবো। মনে মনেও দিই না, তোর অভিশাপ দিলাম। কি দিছি কইতাম না। তোমার জামাই লয়ে কথা বলি গে। হাজব্যান্ডকে ভালোবাসা খুব ভালো কথা, বাট একটা বিষয় মাথায় রাখেন, ব্লক করার জন্য নিজে তেল দিতে দিতে নিজে পারছো। তেল কারে কস? শ্বশুর শাশুড়ি ভালোবাসা তেল? আমি আমার শ্বশুর শাশুড়ি ভালোবাসি, কেমন কথা এটা? তেল কেন হবে রে ভাই? তাহলে আপনাদের মন মানসিকতা এরকম যে বড় লোক দেখে বিয়া বন এটা ডিফাওয়াল লাগিয়া বই বই না কাজ্যা লাগান। আমি ভাই এটা না। আমার যদি চাইরা না পয়সাও কেউ না দেয়, আমি নিজে নিজে চলার আগের থেকে এখনো চলি, সারা জীবন যেন চলতে পারি সেই যোগ্যতা আমার আছে। তগর মতো বেটটান এই দুনিয়া ধ্বংসের কারণ। তোরা বউ আর যোগ্যতা রাস না, তোরা ঘরের সন্তান হিসেবে যে বাপ মারে কি জ্বালান্ডি জ্বালাস আল্লাহ মাহবুব জানে। তোরা হইলে সকাল সকাল মেজাজটা এত খারাপ। কি লাগছে নিজে পার্সোনালিটি এত? আমার পার্সোনালিটি শিখাইতে হইব না। জামাইয়ের সাথে আবার কি আর পার্সোনালিটি রে? যে বেডার ফাজর দিয়ে আমার আল্লাহ বানাইছে, হের কাছে আবার কি আর পার্সোনালিটি? ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে, আর বেশি কথা আপনার সাথে কইতে পারলাম না। আর আপনার মতো বেটির সাথে আমার কথা কইয়ার কোনো দরকারই নাই। তো আপনি এমন কেউ না যে আপনার সাথে কথা বলতে হবে। তবে আপনার উদ্দেশ্য করে সবাইরে বলে দিচ্ছি, জামাই নিয়া এরপরে যদি কেউ কথা বলেন একদম ভাজা মাছের মতো বাজ্যা ফেলামো। আমি সব জায়গায় ঠিক আছে, জামাইয়ের বেলায় আমি খুব দুর্বল, ঠিক আছে? আর সংসার আমি আমার মন মতো করে করতেছি, আমি আমার পরিশ্রম দিয়ে করতেছি, আমি আমার গুণাবলী দিয়ে করতেছি। আপনাদের কাছ থেকে শিখতে হবে না। আমার সংসার যেমনি ধরে রাখা লাগে সেটা বুঝে আমি কেমনে ধরে রাখা লাগবে সেটা করতেছি। নিজের চরকায় তেল দেন, আর হচ্ছে নিজের জামাইরে ভালোবাসেন, ঠিক আছে? পরপুরুষ রেখা নিজের জামাইরে ভালোবাসেন আমার মতো, তাহলে সংসার আমার চেয়েও সুখের হবে। ভালো থাকেন, জ্ঞান কম দেন। এখন আমি রানতে যাব আপনার মতো বেটির সাথে, বেটির নিয়ে কথা কয়ে আমি আমার সময় নষ্ট করে লাভ না। আমার বহুত কাজ আছে সারাদিনে। আমি সকাল টু সন্ধ্যা রাত 12টা-1টা পর্যন্ত আমি আমার কাজে থাকি। আপনার মতো বাদাইম না যে অন্যের কমেন্টে বা অন্যের ইনবক্সে এসে আমি মেসেজ দিব। সরি টু সে। টাটা, গেলাম রানতে। গেছি না, শুনেন এখন কতটি কাল নাগিনী বিষয় ধরে নিয়ে কইব কি কাম না করে কইতাছে কি আর রান্দা হেরান্দা নাকি? এই যে দেখেন বউ আসে নাই, এই যে ভেন্ডি দিয়ে আমি নিজেই ধুইছি, এই যে দেখেন কুমড়া দিয়ে আমি কাটবো, খালা আসে নাই, এই যে রান্দা বান্দা তারপরে আমি বাইরে। আমি আপনার মতো মিথ্যাবাদী না। ফেসবুকে সবাই যদি মিথ্যা কথা কয়, আমি মিথ্যা কথা কই না, যা সত্য তাই কই। সবাই এক দাড়ি ফেললেন আপনি হইতো না। 3 বছর ধরে তো একই রকম দেখতেছেন, না দেখতেন ব্যতিক্রম। হ্যাঁ, শরীরের মতো রাগ উঠে।